নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকের ভিডিওটা হচ্ছে সোমবার সন্ধ্যাবেলার থেকে শুরু হচ্ছে, ঠিক আগের ভিডিওটা যেইখানে শেষ হয়েছিল তার পরের থেকে। তো এই যে তেলগুলো শেষ হয়ে গেছিলো, আর আমি না কোনো উপোস টুপোস করলে ওই ব্যবহার করা জিনিসগুলো একদমই ইউজ করতে পারি না। তো তাই আমি রান্নাঘরটা একটুখানি ক্লিন করে ফেলবো, কারণ এই শ্রাবণ মাসে তো প্রায় 4টে সোমবারই আমি করব। তার জন্য একদম ধোয়া মোছা থাকলে আর আমার অসুবিধা হবে না। তো এমনিতে সব কিছু ধোয়া মোছাই রয়েছে, তাও এই তেলের প্যাকেটগুলো নতুনও ছিল আর বাড়ন্তও ছিল, যার জন্য আর কি কেটে ফেলেছি। আর এইদিকে চিনিটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তার জন্য চিনিটাও কিন্তু ঢেলে ফেলছি। তো এইরকম আর কি মাসের এই মাঝখান বা শেষের দিকে আমার সমস্ত জিনিসটাই কিন্তু স্টোর করা থাকে। মানে আমি যখন মান্থলি গ্রসারির শপিং করি তখন সেই আর কি হিসেব মতোই করি, অথবা সপ্তাহখানেক বা 15 দিন পরে আবারও একবার জিনিসগুলো রিফিল করে নিই। তো একটুখানি সমস্ত কিছু দেখে দেখে নিয়ে একবার সমস্ত জিনিসটা আবারও যদি গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বাড়িতে থেকেও তুমি অনায়াসেই বাইরে না বেরিয়েই দিনগুলো চালিয়ে দিতে পারবে। আর মাসের শেষে এরকম হতেই থাকে, এই জিনিস শেষ হয়ে যাচ্ছে, সেটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমাদের শেষ হয়ে গেলে কিন্তু চলবে না। তাই একটা হিসেব মতো আর কি আনিয়ে নিলেই সারা মাস সুন্দর চলে যায়। যাই হোক, এই জায়গাটা একটু ভাবছিলাম অন্যরকমভাবে সাজাবো, তো সেই মতোই আর কি প্ল্যানিং করছিলাম, কিন্তু দেখলাম যে না, এখন আর অন্যরকম করে কিছু গুছিয়ে লাভ টাভ নেই, কারণ সামনেই তো পুজো। তা একবার তো কিচেন অর্গানাইজেশন করবোই, তো তখনই আর কি একটু ভালো করে সব কিছু গোছগাছ করব। এখন যেরকম আছে সেটাকেই একটুখানি আর কি এদিক ওদিক করবো। দেখো, দেখতে বেশ ভালো লাগে। আর এই একভাবে আর কি রান্নাঘরটাতেই তো আমাদের কাজ, একটু যদি দেখতে ভালো লাগে দেখবে আমাদের না কাজের এনার্জিটাও কিন্তু বেড়ে যায়। তো এখানে চা পাতাটাও শেষ হয়ে গেছিলো, তাই চা পাতাটাকেও আর কি ঢেলে নিলাম। আর এই যে নুনটাকেও ছোট কৌটোর মধ্যে আর কি একটুখানি ঢেলে রাখছি। আর আমার যে ওই নুনদানিগুলো ছিল, জানো কি হয়, আমার নুনদানির ঢাকাগুলো পড়ে পড়ে শুধু ভেঙে যায়। তো সেই রকমই আর কি হয়েছে। তো পুজোর আগে করে আমি ভাবছি একটা নেব। এখন এই যে এরকমই একটা কাঁচের কৌটোর মধ্যেই ঢেলে রাখলাম। বড় কৌটোটার থেকে সব তরকারিতে নুন দিতে বড্ড অসুবিধা হয়। আর তারপর এই হাতের কাছে যেটা যেমনভাবে দরকার হয় সেরকম অনুযায়ী আর কি সাজিয়ে নিচ্ছি। আর আমি এই রিসেন্টলি আর কি জানতে পারছিলাম যে কোনো একটা ভিডিও দেখেছিলাম, তো সেখান থেকে শুনলাম যে নুন আর চিনি নাকি পাশাপাশি রাখতে নেই। তো তার জন্য নুনটাকে ওপরে করেছে, চিনিটাকে নিচে। তাছাড়াও এইদিক ওইদিক অনেক কিছুই ধোয়া মোছা গোছানো এগুলো সবটাই করতে হবে। তো আর কিছুদিন যাক, তারপরে আর কি ধোয়া মোছার কাজগুলো করব, কারণ এখন যদি করে নিই তাহলে কিন্তু পুজো এখনও অনেকগুলো দিনই দেরি আছে, আবারও মাঝে সেই করতেই হবে। ভেবেছিলাম এই র্যাকটার মধ্যে মানি প্ল্যান্টটা রাখবো, কিন্তু দেখছি যে না, এরকমই ভালো লাগছে। আর আমার মানি প্ল্যান্টটা এরকম কিন্তু ওই কুকিং ভিডিও করতে গেলে আর কি লাগে। তো যাই হোক, এইদিকে তেলের কৌটোগুলো আমার প্রায় 2 বছরেরও বেশি হয়ে গেল, জানো তো। তো এগুলো এত ভালো, আমার ওজনও এগুলোই ঠিক আছে। অনেক কৌটো কিনেছি, কাঁচের কৌটো আমার কেনা হয়ে গেছে, কিন্তু সেটা রাখা আছে, ওই ইউজ হয় না, প্রয়োজন পড়ে না আর কি। আর এই যে মিক্সিপটাকে না আমি এইভাবে করে ঘুরিয়ে দিয়েছি, তাহলে কি হবে, আমি এয়ার ফ্রায়ার থেকে বলো ইন্ডাকশন সমস্তটাই কিন্তু ইউজ করতে পারবো। তো তার জন্যই আমি এয়ার ফ্রায়ারটাকে এখানেই রেখেছি, আর ইন্ডাকশনটাকেও আর কি এখানেই রাখবো ভাবছি। আর এই যে আমার এই ছোট্ট গ্রাইন্ডারটা, এটা আমার হয়েই গেল প্রায়, এটাও 2 বছর মতো হয়ে গেল। খুবই ভালো জিনিসটা, কিন্তু আমাকে না আরও একটা নিতে হবে একটু বড় দেখে, কারণ ওই চাল ডাল এগুলো বাটার জন্য বেশ অসুবিধে হয়। তো ভাবছি যে ওই যখন বিগ বিলিয়ন চলে ঠিক সেই টাইম করে কিনবো, তাহলে অফারে পেয়ে যাব। তো অফারে পেলে কিন্তু বেশ ভালোই হবে আর কি। এদিকে ওর সাথে গল্প করতে করতে কাজগুলো করছিলাম। আর আজকে প্রচণ্ড গরম, মানে এত গরম দিয়েছে, মনে হচ্ছিল না যে কাজগুলো করি বা রান্না বান্না করি, কিন্তু দেখো সবটাই তো করতে হবে। আর রান্নাটা তো করতেই হবে। তো আজকে আবার লুচি হবে, সৃজন বলেই দিয়েছে যে হ্যাঁ আজকে লুচি খাবো, কারণ সকাল থেকে সেরকম একটা কিছু খাওয়া দাওয়া হয়নি। ওরাও সেই কুমড়োর তরকারি আর বেগুনি আর ভাত খেয়েছে, তো তার জন্যই। এদিকে ওকে বলছিলাম একটুখানি আমাকে হেল্প করো, বলতে একটু ক্যামেরাটা ধরে দাও, তো সেটাই আর কি
টুকিও করছিল। আর এই যে দেখো এখানে খেজুর, আমন্ড আর কিচমিচকে একসাথে করে রাখলাম। সব প্রায় শেষেরই মুখে, সরি আমন্ড নেই, খেজুর আর হচ্ছে কিচমিচ, আর আমন্ডটা অন্য একটা কন্টেনারে আছে। তো এটা প্রায় শেষের মুখে, এই কয়েকদিন আছে, তো এই কয়েকদিনে শেষ হয়ে যাবে। অনেক মধু ইউজ করেছি কিন্তু এই মধুটা ভীষণ ভালো, তো এটাই এখন আমরা ইউজ করি। আর ডাবরের মধুগুলো কি হয় জানো তো, তলাতে না চিনির মতো একটা দলা পাকিয়ে যায়। তো তারপরে ভাবলাম যে মিক্সিটাকেও একটুখানি গুছিয়ে নিই, কারণ মিক্সেপে এই ডাল টালগুলো কৌটোর মধ্যে ঢালা হয়নি, তো বেশ অসুবিধাই আর কি, দেখেও একটা কেমন লাগছে যেন। আর সবসময় না তাড়াহুড়োর মধ্যে কাজ করলে ওই তখনের কাজটা তখনই হয় না, মনে হয় যেটার আগে প্রায়োরিটি সেই কাজটাই আগে করি। এই দিকে গুছিয়ে রাখছি সমস্ত ডাল জাতীয় জিনিসগুলো আর কি, একদিকে রাখছি, তাহলে আমার খুঁজে পেতে সুবিধে হয়। সব সময় ধরো যে আমি খুঁজে বের করছি এমনও ব্যাপারটা না, হয়তো কখনো ওকেও বলি যে ওখান থেকে এই জিনিসটা দাও, তা আমি একদম যেন মুখস্থ বলতে পারি সেইভাবেই আমি কিন্তু সব সময় আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে করে এই যে আমার টিফিন বানাতে যা যা লাগে, যেমন মাখানা, তারপর হচ্ছে মুগ কলাই, তারপর হচ্ছে ইডলির যে চাল, এই সমস্তগুলো আর কি আমি কিন্তু এক জায়গা করে রাখছি। তো মোটামুটি বুঝতেই পারছো আমার কখনোই কিন্তু এই মিক্সেপ আর কি, মানে গোলদারি জিনিস না হয় না, মানে এই জিনিসটা আমার কাছে একদমই নেই। এই ব্যাপারটা আমি খুবই কম করার চেষ্টা করি, কারণ একটা না না সংসারে অনেক নেগেটিভিটি নিয়ে আসে, তো সেই না জিনিসটা আমি চেষ্টা করি যেন না হয় আর কি। আর সব সময় ওই আর কি হাতের সামনে না থাকলে কাকে দিয়েই বা আনাবো, তো এর জন্য অগ্রিম আনিয়ে রাখার অভ্যেসটা আমার সংসার শুরুর থেকেই। তো এই যে ওপর করে এই সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি, আর হাতের কাছে যা লাগে সেগুলো তো ছোট ছোট কৌটোর মধ্যে বাইরে থাকেই, সাথে এই যে কর্নফ্লেক্স থেকে বলো, চকোস, এগুলো সব একদিক করে রইলো, যখন আর কি ব্রেকফাস্টের সময় হয়, তো এগুলো সমস্ত ব্রেকফাস্ট আইটেম আর কি। আর এখানে সমস্ত আর কি ডালগুলো রয়েছে, সাথে ডালিয়া, এই আর কি। আর কি কি রয়েছে কি না সেগুলো আরও একবার দেখে নিয়ে জাস্ট এই জায়গাটা করে গুছিয়ে রাখি। এই রকম মাসের শেষে আর কিছুই আমার এনে রাখা নেই, শুধুমাত্র আছে বলতে ওই মশলা জাতীয় জিনিসগুলো, যেরকম গোটা জিরে, গোটা ধনে, দারুচিনি, এগুলো আমার সব সময় স্টকে থাকে আর কি। সাথে এই যে দেখো না চাউমিন, পাস্তা, ওটস, সাবু, এইগুলোও কিন্তু আমার আনা থাকে, কারণ ব্রেকফাস্টে বা টিফিনে এটা ওটা তো আমাকে বানিয়ে দিতেই হয়। আর এই যে এই চালটা এবার নিয়ে আসলাম, আগে এনেছিলাম 4 কেজি, তো সেটা আর কি শেষ হয়ে গেছিলো, একটুখানি ছিল। যাই হোক, একদম শেষ তো একদম না তো করতে নেই, তাই আর কি এনে রেখেছি। আর মাসের শেষে যেটা লাগবে, মানে এই কয়েকদিন একদম না হলেই চলবে না, সেটা হচ্ছে আটা। আর আটার কৌটোতে আটা থাকতেই আমি সব সময় আটা নিয়ে আসি। বলে নাকি যে আটা, চাল, তেল এগুলো একদম না হতে নেই, তো তাতে নাকি সুখ সমৃদ্ধিতে বাধা আসে, তো সংসারে সুখ সমৃদ্ধি বা আর্থিক অসুবিধা যেন না হয়, তার জন্য তো আমাদেরকে এগুলো করতেই হবে। এক কথায় বলতে গেলে যে লক্ষ্মী না থাকলে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে না, তো সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমাদেরকে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো মেনে চলতেই হবে। তো যাই হোক, এইদিকে আর কি ময়দা আর ম্যাগি, সুজি এগুলো এনেছিলাম, আর সাথে সোয়াবিনটা একদমই শেষ হয়ে গেছিলো, তো সোয়াবিনটা নিয়ে এসেছি, কারণ সোয়াবিনটা কিছু বাড়িতে না থাকলেও তো হট করে একটু সোয়াবিনের তরকারি করে দিলাম, এর জন্য কিন্তু সোয়াবিনটা অনেকটাই আর কি লাগে আমার। তো মোটামুটি সারা মাসে 2 প্যাকেট তো সোয়াবিন আমার লেগে যায়। তো যাই হোক, এই যে সোয়াবিনটাও আমি কিন্তু ঢেলে নিলাম, আর এর আগের বারে লাল যে প্যাকেট হয় সেটা এনেছিলাম, কিন্তু এবারে আর ওটা আনিনি, এটাই নিয়ে এসেছি। এটা বেশি ভালো লাগে আমার খেতে, তার জন্যই। তো চলো, এদিকে সৃজনেরও খিদে পেয়ে গেছে, তরকারি আমার হয়েই গেছে, একদিকে কাজ আর একদিকে তরকারি। আর আজকে পরেছি হচ্ছে শাড়ি, মানে বুঝতেই পারছো প্রচণ্ড গরম, তো মনে হচ্ছে যখন শাড়ি পরে কাজগুলো করছি তখন আর নাইটিটা চেঞ্জ করব না, একেবারে ঝামেলা শেষ করে তারপর আর কি একেবারে নাইটি টাইটি পরে নিয়ে শোবো। আর শোয়ার আগে আমার একদম রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করেই শোবো, তাহলে আরও বেশি আর কি ভালো লাগবে। সকালে উঠে তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো যে কেমন লাগছে। তো চলো ঝটপট করে লুচিগুলো ভেজে নিই। লুচিটা আজকে কিন্তু আটার ময়দা মিক্সড করেই করেছি, নর্মালি কিন্তু আমি আটার লুচি বানাই, তবে আজকে যেহেতু উপোস করে আছি, তো মানে উপোস বলতে ওই ডালিয়া খেয়েছিলাম একটুখানি, তো তার জন্যই ভাবলাম যে না, লুচিটাকে আজকে
আজকে আটা আর ময়দা দিয়েই বানাই। আর নর্মালি ময়দা আমার ফ্রিজে থাকে, তো তার জন্যই আমি উপোস টুপোসের দিনে আর ময়দা দিয়ে লুচি করি না, কারণ ফ্রিজের জিনিসটা না আমি ওই উপোস করে খেতে পারি না, যেহেতু ফ্রিজের মধ্যে মাছ বা রান্না করা এটা ওটা জিনিস তো থেকেই যায়, তো সেই জন্যই আর কি। আর এটা যেহেতু নতুন প্যাকেট ছিল তার জন্যই আরোই ভালো হলো। এই কিছু আচার বিচারগুলো আমি মেনে চলি, আর এগুলো একটা মনেরও ব্যাপার জানো তো, আচার বিচার এগুলো সমস্তটাই মনের কাছে, তবে কিছু থাকলে তো সেটা আমাদের সংসারেরই ভালো, কিছু আচার বিচার মানুষের মধ্যে থাকাটাও উচিত। তো যাই হোক, চলো এদিকে লুচিগুলো ঝমাঝম করে ভেজে নিয়ে সৃজনকে আগে খেতে দিয়ে দেবো। আর আজকের লুচিগুলো এত ফুল ছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, নিজেরই বেশ ভালো লাগছিল যে লুচিটা এত ফুল ছিল। তো লুচি ভাজতে ভাজতে গরম তেলে আমি ছ্যাঁকাও খেয়ে গেলাম, ওটা আমার নর্মালি ব্যাপার। এই যে দেখো হাতে দুখানা পুরো বড় বড় ফোসকা হয়ে গেছিলো, তো কিছু করার নেই, এটা তো আমার হতেই থাকে সব সময়ের জন্যই। তো এইটা নিয়েই আর কি আমি রান্নাবান্নাকে বেশ ভালোবেসে ফেলেছি। এখন না তোমাদের সাথে আমি ওই ছোট ছোট রান্নার ভিডিও, বাচ্চাদের টিফিনের ভিডিও এগুলো শেয়ার করছি। তো তোমরা আমাকে একটা সাজেশন দাও যে এই চ্যানেলের মধ্যেই এটা দেব, নাকি আমি একটা আলাদা টিফিনের কোনো চ্যানেল খুলবো। যদি তোমরা আমাকে এটা বলো আমার একটু সুবিধা হবে। তো এটা আমি নিজেও একটু ডিসিশন নিতে পারছি না। যাই হোক, এখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করছি, মানে আমি যদি নতুন করে কাজ শুরু করি সেটা নিয়ে, এটা তো আমার চলবেই যেমন চলছে, তাহলে তোমরা আমার পাশে থাকবে তো। যাই হোক, এই কমেন্টটার উত্তরটা অবশ্যই মানে এই কথাটার উত্তরটা কমেন্টে অবশ্যই দিও। আর এদিকে করেছিলাম কুমড়োর তরকারি, আর সাথে ওর বাবা মিষ্টি এনেছিল, ওকে ঝপঝপ করে খেতে দিয়ে এসে তারপর আমি বাকিগুলো আর কি সেরে নেব। তো চলো তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে, রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে। বলতে পারো এটা আমার রান্নাঘরের একটা ছোট্ট করে ট্যুরও তোমাদেরকে দিয়ে দিলাম। এই যে ঢুকে এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি, তারপরে এই যে ডান দিক করে আমার মিক্সেপটা রয়েছে, আর এই মিক্সেপের ওপরেই আমি কিন্তু রেখেছি এয়ার ফ্রায়ার, সাথে ওই দিক করে ইন্ডাকশান রয়েছে, আর এই যে এখানে রেখেছি মিক্সিটা। আচারগুলো একটু রোদে দিয়েছিলাম যার জন্য এখানেই রয়েছে। আর এখানে করে রয়েছে দিদি এইমাত্র বাসন ধুয়ে গেল, যার জন্য কড়াই টড়াইগুলো এখানে রয়েছে, জল ঝরতে দিয়েছি। তারপর ওই কর্নারে তো আমার ছোটোখাটো সমস্ত মশলাপাতিগুলো থাকে তোমরা জানোই। আর এই যে গ্যাস রাখার এই জায়গাটা, এইখানে আর কিছুই রাখিনি। ওই গ্যাস রাখার যে জায়গাটা সেই মিক্সেপটাতে ছোটোখাটো কিছু জিনিস তো রয়েছে, ঝুড়ি টুড়ি এই সমস্ত আর কি। আর এটার মধ্যে পুরো বাসন থাকে আমার। এই যে গোলাপি কালারের র্যাকটা দেখছো, ওপরটাতে এই প্লেট রাখার র্যাকটা রয়েছে, যার মধ্যে ছোটোখাটো জিনিসগুলোই থাকে। আর এখানটায় পাশটাতে আর কি ওই চিয়া সিড, মধু, এই সমস্ত যেগুলো আর কি আমার লাগে, তো সেগুলো আর কি রাখা রয়েছে। এই ছোট করে রান্নাঘরটা সাজিয়েছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট তো অবশ্যই আশা করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।